কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। আজ আমি তোমার কাছে একটা অন্যায় আবদার করব, ফিরিয়ে দিতে পারবে না কিন্তু। তুই এভাবে বলছিস কেন? আমার কোনো কিছুই কি অদেয় আছে তোদের দুজনকে? বল না, তো কি চাই বল। বাবা, বুবলি আসার আগে আমাকে বাড়ির দলিলটা দাও। আসলে বুবলির অপারেশনের জন্য যে টাকাটা পাওয়ার ছিল সেটা এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু তুমি তো জানো অপেক্ষা করার মতন সময় আমাদের হাতে নেই। তাই বাড়ির দলিলটা বন্ধক দিয়ে টাকাটা নেব ভাবছি, তারপর ঠিক সময় টাকাটা শোধ করে দলিলটা ফিরিয়ে তোমার হাতে এনে দিয়ে দেবো। কিন্তু আমি জানি বাবা, এই বাড়ির পেছনে তোমাকে তোমাকে কত ঘাম রক্ত ঝরাতে হয়েছে। এই বাড়ির প্রতিটা বালির কণায় কণায় তোমার মায়া জড়ানো আছে। কিন্তু বিশ্বাস করো বাবা, এই বাড়ির কিচ্ছু হবে না, আমি হতে দেব না। শুধু এই মুহূর্তে তুমি আমায় না বলো না। আমি সে কথা বলছি না রে বাবা। সন্তানের জীবনের কাছে বাড়ির মূল্য তুচ্ছ। বুবলি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমরা বাকি জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতে পারবো। কত মানুষ তো সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে দেয়, তাতে কি হয়েছে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা বাবা? আমার অবস্থা কি তা তো তোর অজানা নয়। এই বাড়িটা ছাড়া তোদের দুজনকে দিয়ে যাওয়ার মতন আমার আর কিছু নেই। এই বাড়ির উপর তোদের দুজনের সমান অধিকার। এক সন্তানকে নিঃস্ব করে দিয়ে আরেক সন্তানের জন্য বাড়িটা কি করে দিয়ে যাই বলতো? এসব তুমি কি বলছো বাবা? নিঃস্ব? বোন খুশি হলে তো আমার জীবনটা কানায় কানায় খুশিতে ভরে উঠবে। তুমি শুধু মনে করো, তুমি এই দলিলটা বুবলির জন্য নয়, আমার খুশির জন্যও দিচ্ছ। তোর মতন সন্তান পেয়ে আজকে তো আমার নিজেকে রাজা বাদশাহ মনে হচ্ছে রে বাবা। দাঁড়া দাঁড়া, তোকে আমি দলিলটা দিচ্ছি। এই নে, এই নে তোর দলিল। বৌদি, কেসটা মনে হচ্ছে পুরো ঘোটালা কেস। কোন তালা? আরে তালা না, তালা না, তালা, ঘোটালা। ঘোটালা? সেটা আবার কি? আরে ঘোটালা মানে বোঝেন না? ধ্যাৎ, আপনাকে যে কি বলি। উফ, ঘোটালা মানে কি? ছর্দি, তুই ঘোটালা মানে জানিস না? তুই বল তো। হ্যাঁ দাঁড়া, ঘোটালা মানে হচ্ছে দূর বাবা, আমি তোকে কি করে বোঝাই বলতো এখন? বল না। ঘোটালা মানে হচ্ছে ঘর ঘরে, না না না, হর হরে, এই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোটালা মানে হচ্ছে গড়বড়ে, মানে এমন একটা কেস যেটার আগা মাথা কিছুই বোঝা যায় না, সেটাই হলো ঘোটালা কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ও বৌদি, কি হলো বলুন তো? হ্যাঁ, এখানে ছিলাম। ঘোটালা ঘোটালা, ঘোটালা ঘোটালা, তুমি বলো বলো বলো। বলছি কি বৌদি, রোহিত এমন একটা বাড়িতে ঢুকেছিল, বাড়িটা ঢুকে ফলো করবার কোনো উপায় নেই। একটা অদ্ভুত টাইপের বাড়ি। কেন কেন? উঁচু পাঁচিল নাকি বুলডগ? আরে না না, সেসব কিছু না। আসলে বাড়িটার গেটের সামনে না প্রচুর লোক, আর তাদের কোটি কোটি প্রশ্ন। সেসব প্রশ্ন কিছু না বুঝতে পেরে আমি আর ভেতরে ঢোকার রিস্ক নিলাম না। বেশ করেছে, ভালো করেছে, ভালো করেছে। তারপর? তারপর কি? তারপর রোহিত ভেতরে ঢুকলো, তারপরে কিছুক্ষণ বাদে বেরিয়ে আসলো, তারপরে হাতে একটা পেপার নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটছে? আচ্ছা, ও কি একা
একা একা হাঁটছে? বাড়িটা ঢুকেছিল একা, বেরিয়েছেও একা, এখন তো হাঁটছেও একা। গুড। আচ্ছা ঠিক করে বলো তো কোন দিকে হাঁটছে? এই রে, এটা তো ঠিক বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি একজনকে জিজ্ঞাসা করে তারপর আপনাকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দাদা, ও দাদা, শুনুন 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 শুনুন। হ্যালো প্রদ্যুৎ বাবু। হ্যাঁ আচ্ছা, আপনার দাদা তপা পোদ্দারকে কোথায় পাবো বলুন তো? আরে আমি কে সেটা আপনি সামনে আসলে বুঝতে পারবেন। আচ্ছা আপনি আসুন, আমি আপনার অফিসের সামনে যাচ্ছি। কি ব্যাপার? আপনার দাদা তপা পোদ্দার কোথায়? দাদা এসব ছোটখাটো ব্যাপারে না নাক গলায় না। আমি সালটেনি সকালবেলা একেবারে অফিসের সামনে। আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা র ফলায়। ওটা প্রবলেম। আপনার ওই পুরনো সমস্যাটা গেল না দেখছি। যাক, আপনাকে কিছু টাং টুইস্টার দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন। দাদা কি চাই বলুন তো? এন্টারটেনমেন্ট। কি? খেলাধুলো করতে ইচ্ছে করছে, কিন্তু আপনার দাদাই তো এলো না। এবার গেমটা কার সাথে খেলবো? কিসের গেম? আমাদের বাড়িটা তো আপনার দাদার খুব পছন্দ হয়েছিল, তাই না? তার দলিলটা এনেছি। দলিল? মানে কাজটা হয়ে গেল। দাদাকে একটা ফোন করি, কালই রেজিস্ট্রি করতে হবে। এক মিনিট। প্রথমত ওটা রেজিস্ট্রি নয়, রেজিস্ট্রি। একটা রফ হলা যাকে। আর দ্বিতীয়ত আমি এখানে বাড়ি বিক্রি করতে আসিনি। তাহলে? ওই যে বললাম না আপনাকে গেম খেলবো, এটা হচ্ছে ওই গেমের বাজি। আপনাকে খেলাটা বুঝিয়ে দিই বরং। আমি এই দলিলটা দিয়ে 1 বছরের জন্য 20 লাখ টাকা লোন নেব আপনার দাদার কাছ থেকে, 2% ইন্টারেস্টে। তাহলে মাসে হবে 40,000 টাকা। তারপর আর কি, 1 বছরের ভেতরে সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দেব। আর যদি 1 বছরের ভেতরে সুদে আসলে পুরো টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই দলিলটা আপনার দাদার। 3 মাস গেমে টাইম লিমিট 3 মাস। এর মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট না হলে গেম ওভার। 10 মাস, 4 মাস, 8 মাস, লাস্ট বলছি 5 মাস। রাজি থাকলে সই করো। আমার কাছে পেপার রেডি থাকে, নাম ঠিকানাটা খালি বসাতে হবে। ওকে ডান। এসো। আজ থেকে এই লড়াই তোমার একার নয়, আমাদের দুজনের। এবার এই লড়াইটা শুরু হবে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। রোহিত, তুমি আমাকে একটাবার জানাতে পারলে না? এখনো তোমার এত সংকোচ, আমাকে সবটা শেয়ার করতে পারলে না একবারও? রোমান্টিক কথাগুলো এখন থাক না ম্যাডাম, বাড়িতে গিয়ে করা যাবে। এটা তো রোমান্টিক সিকোয়েন্স চলছে না। এই যে বিদ্যুৎ বাবু, ঝটপট টাকাটা ছাড়ুন। এই বিদ্যুৎ না, আমার নাম পদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ হলেই ভালো হতো। নামটাকে তো
পঙ্গু করে ছেড়েছেন দেখছি। হ্যাঁ যাই হোক, এবার টাকাটা দিন তাড়াতাড়ি। এই যে হ্যালো, আজকে মার্চ মাসের 5 তারিখ। অগস্ট মাসের ঠিক সময় যদি সুদ সময় টাকা না পাই, বাড়িতে পুরো ঝান্ডা বসিয়ে দিয়ে আসবে। হ্যাঁ নিশ্চয়ই দেবেন, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে যেন আমি আপনাকে আমার বাড়ির আশেপাশেও না দেখতে পাই, নাহলে কিন্তু ওই ঝান্ডার টান্ডা দিয়েই একদম গালা পালিশ করে দেবো। আগস্টের 5 তারিখে দেখা হবে।